প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই গাছগুলি বাড়িতে থাকলে আর যেতে হবে না বাজারে। দেখতেই পাচ্ছ, প্রথমত পান গাছ। পান গাছ প্রত্যেকটি পূজা আশ্রাতেই লেগে থাকে, তাছাড়াও অন্যান্য কাজেও ব্যবহার হয়। দ্বিতীয়ত তুলসী গাছ। শ্রীকৃষ্ণের ভক্ত যারা আছেন অবশ্যই বাড়িতে তুলসী গাছ রাখবেন। আর দেখা যাচ্ছে নয়নতারা গাছ, এটিও প্রচুর পরিমাণে ফুল দেয়। তুলসী পাতা তো সব কাজেই ব্যবহার হয়। বেল গাছ, এটি আমার বাড়ির গাছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতা। প্রত্যেক সোমবার এই গাছ থেকে পাতা পেড়েই শিব পুজো হয়। তাছাড়াও বেল গাছের পাতা অন্যান্য পূজার কাজেও ব্যবহৃত হয়। আপনারা চাইলে একটি বেল গাছ লাগাতে পারেন। আর হচ্ছে টগর গাছ। এই টগর গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় এবং সহজেই ছোট্ট জায়গার মধ্যেও হয়। একটি গাছের ডাল কেটে লাগিয়ে দিলেই গাছটি তৈরি হয়ে যায়। তাই ফুলের জন্য আর কোনো কিছুই ভাবতে হবে না, শুধু নিয়ে আসুন একটি টগর গাছ। বন্ধুরা, আমার সমস্যার জন্য আমি পূজার ভিডিও করতে পারিনি, তবে সমস্যা মিটে গেলে অবশ্যই পুজোর ভিডিও করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে লাইক করে দিও।